আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো হোলি ফায়ার রেইকি। জি বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। আমি আজকে হোলি ফায়ার রেইকি সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। হোলি ফায়ার রেইকি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেও জানেন না। হোলি ফায়ার রেইকিটা কি? হোয়াট ইজ দ্য হোলি ফায়ার রেইকি অ্যান্ড হোয়াট ইজ দ্য হোলি ফায়ার? আগে আমাদের এটা জানতে হবে। রেইকি হলো একটা জাপানি শব্দ। রেইকি মানে হলো মহাজাগতিক প্রাণ শক্তি। এটা একটা স্পিরিচুয়াল হিলিং মেথড, হাইয়েস্ট এনার্জি, ডিভাইন পাওয়ার। আর এই এনার্জি, এই রেইকি এনার্জি আমাদের চারপাশেই বিরাজমান। সেটা আমার, আপনার, প্রকৃতি, গাছপালা সবার মধ্যেই বিরাজমান আছে, কিন্তু এটার ব্যবহার আমরা জানি না। কথা হলো, যেটা বলতে চাই আগেই বলেছি, এটা হলো এক ধরনের স্পিরিচুয়াল হিলিং মেথড। রেইকি মানে আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি। আর এই রেইকি কি করে এলো, রেইকি কিভাবে এলো এই জগতে? এটার আবিষ্কারক হলেন ডক্টর মিখাও উসুই। তিনি একজন জাপানিজ এবং পরবর্তীতে উনার নাম অনুসারে এই এনার্জির নাম দেওয়া হয়। উনি সর্বপ্রথম রেইকি আবিষ্কারক এবং উল্লেখ আছে যে উনি সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছেন এ বিষয়ে। উনার পরে যিনি গ্র্যান্ড মাস্টার হয়েছেন উনার নাম হলো চুজিরো হায়াশি। তৃতীয় গ্র্যান্ড মাস্টার হলেন শেষ হাওয়াইও তাকাতা, যিনি ম্যাডাম তাকাতা নামে পরিচিত। ম্যাডাম তাকাতার সময় থেকে বিংশ শতাব্দী জুড়ে আরোগ্যকরণ পদ্ধতি হিসাবে এই রেইকি পুরো বিশ্বে প্রচলিত ছিল। এবং এখন আমরা জানবো আসলে এই রেইকিটা কি, রেইকির কি বেনিফিট, কেন আমরা এই রেইকি সম্পর্কে জানবো, কেন আমাদের এই রেইকি সম্পর্কে জানা উচিত। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এটা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি, প্রত্যেকেরই আমাদের এটা আসলে মানুষ হিসাবে জানা উচিত। কেন এই পাওয়ার সম্পর্কে আমরা জানবো? আসলে আমার মতো একজন সাধারণ মানুষ এই রেইকির বেনিফিট বলে শেষ করতে পারবো না, কারণ এর বেনিফিট বিশাল বিশাল বিশাল। আগেও বলেছি যে এই রেইকি হলো হাইয়েস্ট এনার্জি, ডিভাইন পাওয়ার। তো আর আমাদের প্রত্যেকের মাঝেই এই রেইকি এনার্জি আছে, কিন্তু আমরা এটা ব্যবহার জানি না, আমরা এর প্রয়োগ বিধি জানি না। এখন আমরা রেইকির বেনিফিট সম্পর্কে জানব। এই রেইকি আমাদের শরীরের বিষ ব্যথা, এই মাজা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, অঙ্গে ব্যথা, আঙ্গুলে ব্যথা, মাজায় ব্যথা, হাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই যে ব্যথা আমাদের সারা শরীরের অর্গানে যে ব্যথা, এই ব্যথা রিমুভ করতে, রিলিজ করতে এই রেইকি দুর্দান্ত সাহায্য করে। 2 নম্বর বেনিফিট এর যে আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন ডিজিজ, ইনহেরিটিস, যে আমাদের ডিসঅর্ডারগুলি আছে, বা যে সাধারণ যে কোনো ডিজিজ, রোগ সমূহ যে আছে, এগুলোর মূল কারণ খুঁজে এটা এই রোগগুলিকে নির্মূল করতেও এই রেইকি কিন্তু দুর্দান্ত সাহায্য করে। 3 নম্বর হলো রিলেশনশিপ। আমাদের রিলেশনশিপগুলিতে যে বিভিন্ন রকম ভাঙন, আপ অ্যান্ড ডাউন, ভাই বোনের রিলেশনশিপ ঠিক নেই, পরিবারের রিলেশনশিপ ঠিক নেই, পার্টনারের রিলেশনশিপ ঠিক নেই, এই রিলেশনশিপ ডেভেলপ করতে এই রেইকি এনার্জি দারুণভাবে কার্যকর। 4 নম্বর পয়েন্ট,
রেইকি আমাদের বাস্তুভিত্তি থেকে নেগেটিভ এনার্জি রিলিজ করে পজিটিভ এনার্জি ক্রিয়েট করতেও দারুণ সাহায্য করে। আমাদের 5 নাম্বার 5, আমাদের যে ছোট বড় যে ইন্টেনশন রয়েছে, যে ইচ্ছাগুলো রয়েছে, আমাদের সেই উইশ ফুলফিল করতে, আমাদের ইচ্ছাগুলো পূরণ করতেও এই রেইকি এনার্জি দারুণভাবে কিন্তু কার্যকর। 6 নাম্বার, যে আমাদের কিছু মেমোরি, পাস্ট লাইফ মেমোরি আছে, যেগুলো মাঝে মাঝে আমাদের ব্রেনে এসে হিট করে, আমাদেরকে আঘাত করে, আমরা টেনশন ফিল করি এবং আমরা খুব অ্যাংজাইটি ফিল করি, অবসাদ ফিল করি। ঠিক সেই সব মেমোরিগুলি রিলিজ করতেও এই রেইকি এনার্জি দারুণভাবে কাজ করে। সর্বোপরি এই রেইকি এনার্জি আমাদের চেতনা বৃদ্ধি করতে, আমাদের বোধ বুদ্ধি জাগ্রত করতেও দারুণভাবে সাহায্য করে। জি, বলছি না বন্ধুরা, এই রেইকি আমাদের চেতনা বৃদ্ধি করে, জ্ঞান বৃদ্ধি করে না, আমাদের চেতনা জ্ঞান বৃদ্ধি করতে দারুণভাবে সাহায্য করে। আমরা জানি যে সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছুরই পরিবর্তন হয়, তদ্রূপভাবে পরিবর্তন হয়েছে সময় এবং যুগের মানুষের চাহিদা অনুযায়ী এই রেইকি এনার্জিরও আপডেট হয়েছে। আর এই এনার্জির আপডেট এবং আপগ্রেড ফর্মকেই হোলি ফায়ার বলা হয়। এই হোলি ফায়ার এনার্জি আর এমন এক আধ্যাত্মিক মানুষকে বেছে নিয়েছে, যার থ্রু হয়ে এই এনার্জিটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই প্রকৃতি রেইকি এনার্জিকে ছড়িয়ে দেওয়ার জন্য যাকে বেছে নিয়েছে তিনি হলেন স্যার উইলিয়াম লি র্যান্ড। হলেন একজন আমেরিকান এবং উনি বর্তমানে আইসিআরটির প্রেসিডেন্ট। আইসিআরটি মিনিং হলো দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি ট্রেনিং। স্যার উইলিয়াম লি বলেন, আমি এই রেইকি এনার্জির আবিষ্কারক নই, আমাকে আধ্যাত্মিকভাবে এই এনার্জি যেভাবে গাইড করেছে আমি শুধু তাই করেছি। আর যেভাবে আমাকে মনুষ্য সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে সাহায্য করেছে বা গাইড করেছে বা ইন্সপায়ার করেছে, আমি শুধু তাই করেছি। এই হোলি ফায়ার শব্দটা এসেছে বাইবেল থেকে। স্যার উইলিয়াম লি র্যান্ডের আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাডভাইজার ছিলেন জেনিস জোন্স। এই জেনিস জোন্স একদিন ঈশ্বরের সাথে ওই মেডিটেশন করার সময় তিনি হঠাৎ করে একটা এনার্জি ফিল করেন। ওনার কাছে অতিরিক্ত একটা এনার্জি এসে ধরা দেয় এবং এই এনার্জির ফ্রিকোয়েন্সিটা ছিল অত্যন্ত হাই লেভেলের। পরবর্তীতে তিনি বিষয়টা স্যার উইলিয়াম লি র্যান্ডের সাথে ডিসকাস করেন এবং পরবর্তীতে 2014 সালে এই এনার্জি দিয়ে স্যার উইলিয়াম লি র্যান্ডকে সর্বপ্রথম দীক্ষিত করেন। উল্লেখ আছে যে এই নামটা ওনারা আধ্যাত্মিকভাবে এই নামটা দেওয়ার অনুপ্রাণিত বোধ করেন, মানে অনুপ্রাণিত হন এই নামটা হোলি ফায়ার দেওয়ার। তাহলে এই নামটা হোলি ফায়ার দেন ওনারা আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত হয়ে। কথিত আছে এই নামটা ওনারা স্পিরিচুয়ালি গাইডেড হিসাবে দিয়েছেন, কোনো ধর্মগ্রন্থে অনুপ্রাণিত হয়ে দেননি। স্যার উইলিয়াম লি র্যান্ড এবং জেনিস জোন্স ওনাদের মধ্যে স্বয়ং ক্রিয়েটর, সৃষ্টিকর্তা ঈশ্বর
আমরা যেভাবেই বলি না কেন, স্বয়ং ঈশ্বর হোলি স্পিরিটের মাধ্যমে কাজ করে। এই জেনিস জোন্স আর স্যার উইলিয়ামের মধ্যে স্বয়ং ঈশ্বর হোলি স্পিরিটের মাধ্যমে কাজ করে। আর এই হোলি স্পিরিট যে এনার্জি ক্রিয়েট করেন তার নামই হলো হোলি ফায়ার। তাহলে বন্ধুগণ, আমরা বুঝে গেছি যে হোলি ফায়ারটা কিভাবে এসেছে। হোলি স্পিরিট যে পাওয়ার ক্রিয়েট করে সমস্ত জীব জগতের কল্যাণের জন্য, আরোগ্যের জন্য, এই হোলি ফায়ার এনার্জি যুগে যুগে সারা বিশ্বে প্রবাহিত হয়ে আসছে। জি বন্ধুগণ, বাইবেল অনুযায়ী জিজাস খ্রাইস্ট বা যীশু খ্রিস্ট এমন একজন প্রথম ব্যক্তি যিনি মনুষ্য শরীরে প্রথমবার এই হোলি ফায়ার এনার্জিকে প্রয়োগ করে জগতে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। পরবর্তীতে অনেক আধ্যাত্মিক ব্যক্তি বা হোলি ফায়ারের গ্র্যান্ড মাস্টার বা মাস্টারগণ এনার্জি প্রয়োগ করে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করে গেছেন। এখন বন্ধুরা, স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, এই এনার্জি আমরা কিভাবে লাভ করতে পারি? খুবই সিম্পল। যে কোনো সাধারণ মানুষ, গৃহস্থ মানুষ, আমরা এই এনার্জি লাভ করতে পারি কিছু শিক্ষা পদ্ধতির মাধ্যমে, কিছু প্রসেসের মাধ্যমে। এবং এই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ছোট বড় অনেক সমস্যা সমাধান করতে পারি এবং বিভিন্ন রোগ থেকে আমরা আরোগ্য পেতে পারি। বন্ধুগণ, রেইকি সম্পর্কে যারা জানেন তারা এর প্রয়োগ বিধি এবং বেনিফিটসগুলিও জানে, এবং যারা জানেন না তাদের কাছে কিন্তু বিষয়টা একেবারেই নতুন। কিন্তু বন্ধুগণ, এই বিষয়টা আর একেবারে নতুন নয়। এই এনার্জিটা বর্তমানেও সারা বিশ্বে প্রবাহিত হয়ে চলছে এবং মানুষ বিভিন্নভাবে আরোগ্য প্রাপ্ত হচ্ছে। বর্তমানে আমাদের দেশেও, আমাদের বাংলাদেশেও সেই রকম ঝানু হোলি ফায়ার রেইকি গ্র্যান্ড মাস্টার তৈরি হয়েছে বন্ধুগণ। অনেক গ্র্যান্ড মাস্টার, অনেক মাস্টার, হোলি ফায়ার মাস্টার আমাদের দেশেও রয়েছে, যিনারা বিভিন্নভাবে মানুষকে এ বিষয়ে হোলি ফায়ার রেইকি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে উপকার করে আসছে। এবং আমি ব্যক্তিগতভাবে জানাতে চাই, আমার সাথে আমি এই সম্পূর্ণ লং কোর্সগুলি আমি ইন্ডিয়াতে নিয়েছি। আমার সাথে অনেক বাংলাদেশি ভাই বোন এ বিষয়ে দক্ষ হয়ে শিক্ষা লাভ করে ডিগ্রি পেয়ে মাস্টার হয়েছে এবং গ্র্যান্ড মাস্টার হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই বলতে চাচ্ছি, যারা এই রেইকি সম্পর্কে জানতে চান বা রেইকি সম্পর্কে শিখতে চান, তারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি ছন্দা গীত হোলি ফায়ার রেইকি মাস্টার টিচার, কুন্দলিনী রেইকি মাস্টার টিচার, সেলফ হিপনোসিস মাস্টার এবং মানি রেইকি গ্র্যান্ড মাস্টার। তো বন্ধুগণ, আপনাদের সাথে আমার আরও কথা হবে, দেখা হবে। রেইকি নিয়ে আমি আরও আপনাদের সম্মুখে আসব। আজকের জন্য এখানে আমি বিদায় জানালাম।